ক্লাস 8-এর সুগত বোসের লেখা দ্য গ্রেট এস্কেপ এই স্টোরিটির পার্ট 3টা আজকে আমি পড়াবো। পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তো চলো শুরু করছি। সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ অ্যান্ড শিশির, সুভাষচন্দ্র বোস এবং শিশির hugged the inner wall. hugged মানে জড়িয়ে ধরা। তো এক্ষেত্রে জড়িয়ে ধরা মানে একটু ঘেঁষে যাওয়া আর কি। ইনার ওয়াল মানে ভেতরের দিকের দেওয়াল, অফ দ্য লং হাউস করিডর। করিডর মানে বারান্দা, মানে বাড়ির যে বারান্দা রয়েছে সেই বারান্দার যে ইনার ওয়াল মানে ভেতরের দিকের দেওয়াল, সেটা হাগড মানে সেটাকে আস্তে আস্তে ধরে ধরে যাওয়া মানে যাচ্ছিলেন। অ্যান্ড টিপ টোড ডাউন। টিপ টোড মানে আঙুলের ওপর ভর দিয়ে আস্তে আস্তে বা ধীরে ধীরে মানে শব্দ না করে যাওয়াকে বলা হয় টিপটোড। তাহলে টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। পেছনের দিকে সিঁড়ি দিয়ে, ব্যাক স্টেয়ার্স মানে পেছনের দিকে সিঁড়ি দিয়ে, টু দ্য কার মানে গাড়িতে পৌঁছেছিলেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, শিশির ড্রোভ দ্য কার। সুভাষ বসেছিলেন, স্যাট ইন দ্য ব্যাক, ব্যাক মানে পেছনের দিকটায়। শিশির ড্রোভ দ্য কার, শিশির ড্রোভ মানে চালিয়েছিলেন, দ্য কার গাড়িটি। তাহলে শিশির গাড়ি চালিয়েছিল এবং সুভাষচন্দ্র বোস পেছনে বসেছিলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, হি মানে শিশির, স্টার্টেড মানে শুরু করেছিল, দ্য ইঞ্জিন তার মানে কি গাড়িটা স্টার্ট দিয়েছিল। অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড। ড্রোভ আউট মানে চলে গিয়েছিল গাড়ি চালিয়ে, কোথা থেকে, যে এলগিন রোড মানে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির কথা বলা হয়েছে, সেই বাড়ির নাম্বারটা হচ্ছে 38/2, ওইখান থেকে বেরিয়ে গিয়েছিল। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশনস। কীভাবে? অ্যাজ হি হ্যাড ডান মানে যেরকম সে করতো, অন সো মেনি পাস্ট ওকেশনস মানে অন্য, পাস্ট মানে কি আগে, অকেশনস মানে আগে, এরকম প্রায় মানে সে নর্মালি বা স্বাভাবিকভাবে যেভাবে যাওয়া আসা করে ঠিক সেইভাবেই গাড়ি চালিয়ে বেরিয়ে গিয়েছিল। অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স মানে সুভাষচন্দ্র বোসের এলগিন রোডের যে তার যে বাড়ি, সেখানে দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম। লাইট মানে আলো তার বেডরুমে দেওয়া থাকে, যে কী করতে, যে পুলিশ সবসময় পুলিশি পাহারার মধ্যে তিনি ছিলেন, যাতে কি টু গিভ দ্য ইমপ্রেশন মানে ধারণা দেওয়ার জন্য, দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার মানে তিনি যে সেখানে এখনও আছেন সেটা বোঝা যায় সেই লাইটের দ্বারা। সেটাই এখানে বলা হয়েছে যে তার ঘরের মধ্যে কিন্তু লাইট গ্লোড মানে লাইটটা জ্বলছিল তার বেডরুমে, টু গিভ দ্য ইমপ্রেশন মানে এই ধারণা দেওয়ার জন্য যে হি ওয়াজ স্টিল দেয়ার, তিনি তখনও সেখানেই ছিলেন। তার মানে তিনি যখন বেরিয়ে গেছেন তারপরেও তার বেডরুমে সেই লাইটটা জ্বলছিল, যেটা বোঝানোর জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. As Calcutta slept, পুরো গোটা শহর যখন ঘুমিয়ে পড়েছে, কারণ তারা বেরিয়েছিলেন কখন, মধ্যরাত্রে। আঙ্কেল অ্যান্ড নিফিউ কাকা এবং ভাইপো, ক্রসড হাওড়া ব্রিজ তারা হাওড়া ব্রিজ ক্রসড মানে পার করেছিলেন। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংটস মানে ওয়েন্ট বিয়ন্ড চলে গিয়েছিলেন কোথায়, যে সিটিজ শহরের, প্রিসিংটস মানে বাউন্ডারি বা একেবারে মানে তার যে শেষ যে একটা চত্বর যেটাকে বলে, একদম সেখানে চলে গিয়েছিলেন। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মোস। সুভাষ পোর্ড সুভাষচন্দ্র বোস দিয়েছিলেন কফি, কাকে, শিশিরকে, ফ্রম এ থার্মোস। থার্মোস মানে যে ফ্ল্যাস্ক বলা হয়, ফ্ল্যাস্ক, তো সেখানে যে গরম জিনিসটা গরম রাখার জন্য ফ্ল্যাস্কে রাখা হয় সবাই আমরা জানি, তো তাকে বলা হয় থার্মোস। তো সেখান থেকে কফি ঢেলে শিশিরকে দিয়েছিলেন। দে শেয়ার্ড আ ফিউ অ্যাংসাস মোমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। দে শেয়ার্ড মানে তারা, শেয়ার্ড মানে কথোপকথন করা বা আলোচনা করা, এ ফিউ অ্যাংসাস মোমেন্টস
কিছু অ্যাংসাস মানে উদ্বিগ্ন মুহূর্ত, কিছু অ্যাংসাস মানে উদ্বিগ্ন মোমেন্টস মানে মুহূর্ত, টুগেদার মানে একসঙ্গে তারা কিছু উদ্বিগ্ন মুহূর্ত আলোচনা করেছিলেন। কখন? হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। হোয়েন দ্য কার ইঞ্জিন, যখন গাড়ির ইঞ্জিনটা ফল্টার্ড মানে বন্ধ হয়ে গিয়েছিল, ফল্টার্ড ওয়ান্স মানে আরেকবার বন্ধ হয়ে গিয়েছিল। ইট স্টার্টেড এগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। ইট স্টার্টেড এগেইন, এটা আবার চলতে শুরু করেছিল। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড। ড্যাশড মানে কি তাড়াতাড়ি চালানো, গাড়ি চালানো। অ্যাট হাই স্পিড মানে একদম হাই মানে কি উঁচু, একদম স্পিডে গতিতে যেন তাড়াতাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন শিশির গাড়িটি থ্রু দ্য ডার্ক নাইট মানে অন্ধকার রাতের মধ্য দিয়ে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বেরারি নিয়ার ধানবাদ। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM তার মানে সকাল হয়ে গেছে, সকাল 8:30 নাগাদ। দে অ্যারাইভড অ্যাট বেরারি নিয়ার ধানবাদ, ধানবাদের কাছে বেরারি একটা জায়গা, সেখানে তারা পৌঁছেছিলেন। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক। দে পুট আপ মানে তারা আশ্রয় নিয়েছিলেন। অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক, শিশিরের একজন ভাই ছিলেন, তার বাড়ি আশ্রয় নিয়েছিলেন, সেই ভাইয়ের নাম কি? অশোক। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ মানে সুভাষচন্দ্র বসু তার যে ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করেছিলেন সেটা কিন্তু তিনি ছাড়লেন না, তার মানে তিনি ওইভাবেই গিয়েছিলেন। কিভাবে? যেন তিনি যে ছদ্মনাম ধরেছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন, তিনি ওইভাবেই সেখানে উপস্থিত হয়েছিলেন। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং বলেছিলেন যে তিনি এসেছিলেন ইন্স্যুরেন্স বিজনেস মানে যে ইন্স্যুরেন্স করানো হয় সেই বিজনেস পারপাস তিনি এসেছিলেন। অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে। অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম, এবং তাকে একটা ঘর দেওয়া হয়েছিল টু রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য, ডিউরিং দ্য ডে সেই সারা দিনটা বিশ্রাম নেওয়ার জন্য তাকে একটা ঘর দেওয়া হয়েছিল। দে মেড অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। দে মেড মানে তাদের মধ্যে দেখা হয়েছিল, অ্যান্ড টকড এবং তারা কথোপকথন করেছিলেন, ইন দ্য ইভিনিং মানে সন্ধেবেলায় তারা এক জায়গায় সবাই বসে যে কথোপকথন আলোচনা সেগুলো করেছিলেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। আর্লি ডিনার মানে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া রাতের খাবারটা, তাহলে তারা একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিয়েছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিন মানে সুভাষচন্দ্র বোস লেফট অ্যালোন মানে তিনি একাই কি করেছিলেন? ফর গোমো স্টেশনের জন্য বেরিয়ে পড়েছিলেন। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে যেটা একটু মানে তারা যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে একটু দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার। হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন, টু ক্যাচ ধরতে, দ্য দিল্লি কালকা মেল মানে দিল্লি কালকা যে মেল সেটা ধরতে চেয়েছিলেন, ফ্রম দেয়ার মানে ওই গোমো স্টেশন থেকে দিল্লি কালকা মেলটা তিনি ধরতে চেয়েছিলেন। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন। এ লিটল ফার্দার মানে সে ফ্রম দ্য হাউস সেই গাড়ি থেকে একটু মানে সেই যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন সুভাষচন্দ্র বোস একাই বেরিয়েছিলেন, সেখান থেকে মানে সেই বাড়িটা থেকে একটু দূরে গিয়েই শিশির পিকড হিম আপ মানে শিশির সেখান থেকে তাকে তুলে নিয়েছিলেন। ইন হিজ ওয়ান্ডারার মানে তার যে সেই কার মানে তার যে গাড়িটা সেটাতে সে তুলে নিয়েছিলেন। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং ড্রোভ মানে গাড়ি চালিয়ে গিয়েছিল, টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশনের দিকে। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। দে রিচড তারা পৌঁছেছিল গোমো স্টেশনে কখন? ইন দ্য মুনলিট নাইট মানে একটা চন্দ্রালোকিত বা একটা জ্যোৎস্নামুখর রাত্রিবেলা, সেই সময় তারা স্টেশনে এসে পৌঁছালো। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ। যেহেতু রাত্রিবেলা তো একজন স্লিপি পোর্টার মানে একজন ঘুমন্ত একজন কুলি যেন তার ঘুম পাচ্ছে সেরকম, কালেক্টেড দেয়ার লাগেজ কালেক্টেড মানে সংগ্রহ করে নিয়েছিল তাদের লাগেজগুলো বা তাদের সঙ্গে যে ব্যাগ জিনিসপত্র ছিল সেগুলো সেই পোর্টার বা কুলি কালেক্ট করেছিল। I am off, you go back, Subhash said as parting words.
আই এম অফ মানে আমি চললাম, ইউ গো ব্যাক তুমি এবার ফিরে যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, এটা সুভাষচন্দ্র বোস বলেছিলেন। পার্টিং ওয়ার্ডস মানে কি, মানে একেবারে ছেড়ে যাওয়ার সময়টাই, মানে যে সময় মানে বিদায় বেলায় যেটা বলা হয়, তো সেই সময় তার শেষ তিনি এই কথাই বলেছিলেন। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। শিশির ওয়াচড হিম, শিশির দেখেছিলেন তাকে, সুভাষচন্দ্র বোসকে। মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, মাউন্ট মানে উঠতে, দ্য রেলওয়ে ওভারব্রিজ মানে রেলওয়ে স্টেশনে যে ওভারব্রিজ থাকে সেখানে উঠতে দেখছিল। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, অ্যান্ড এবং কী দেখছিল, ওয়াক মানে হেঁটে যাচ্ছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসু হেঁটে যাচ্ছিলেন উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। ইউজুয়াল মানে স্বাভাবিক, ম্যাজেস্টিক মানে একটু বিশেষত্বপূর্ণ বা রাজকীয় একটা ভাব, গেট মানে একটা হাঁটার ভঙ্গিমা বা ধরন, মানে ওটা ইউজুয়াল। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে হাঁটার যে স্টাইল বা ভঙ্গিমা কিন্তু ওটাই ছিল, তো সেইভাবে যে তিনি হেঁটে যাচ্ছিলেন এটা শিশির লক্ষ্য করেছিলেন। He disappeared into the darkness towards the platform on the opposite side. He disappeared মানে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, disappeared মানে আস্তে আস্তে তাকে আর দেখা যাচ্ছিল না, into the darkness মানে অন্ধকারের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, towards the platform on the opposite side মানে অন্য দিকে, অপোজিট সাইড মানে উল্টো দিকের যে প্ল্যাটফর্মে সেদিকে অন্ধকারে তিনি মিশে গিয়েছিলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, দ্য দিল্লি কালকা মেল যে ট্রেনটা দাঁড়িয়েছিল, তো রিলিজড স্টিম মানে সেই সময় বাষ্পচালিত যে ইঞ্জিন ছিল, তো সেই বাষ্প ছাড়তে শুরু করেছে, তার মানে মানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। শিশির তখন শুনতে পেয়েছিল দ্য রিদমিক ক্লাটার মানে একটা ছন্দ, রিদমিক মানে ছন্দপূর্ণ, ক্লাটার মানে যে ট্রেন চলার সময় যে আওয়াজটা হয় মানে ঘর্ষণ লাগার ফলে, তো সেই আওয়াজটাকে বলা হচ্ছে ক্লাটার। তো সেই আওয়াজ শুনতে পেয়েছিল অফ দ্য হুইলস মানে চাকার সেই মানে যে টিকটিক টিকটিক করে যে আওয়াজগুলো হয় সেটা শুনতে পেয়েছিল। অ্যান্ড স এবং দেখেছিল দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, যে ট্রেনের আলোগুলো মুভিং অ্যাওয়ে মানে আস্তে আস্তে সরে যাচ্ছে, তার মানে ট্রেনটা আস্তে আস্তে দূরে সরে গেল। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।